মাশাআল্লাহ, আমার কাছে দেখেন কত সুন্দর চালকুমার ধরে আছে। আর নিজের গাছ মানে নিজে গাছ লাগিয়ে সবজি তুলে রান্না করার মজাই কিন্তু আলাদা। আর চালকুমার নিয়ে আসলাম, আজকে প্রথম গাছের চালকুমার রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখা শুরু করছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আর বন্ধুরা, এই যে দেখেন ক্যান্টিলিভার কিন্তু একটু ভুল আছে, কম বেশি কিন্তু আছে। মিস্ত্রি বলছে এটা কিন্তু ঠিক করে দেবে। আর কোরবানির পরে কিন্তু আজ আসলাম এখানে। কাজ কিন্তু কোরবানির 2-3 দিন আগে কাজ মানে বন্ধ হয়েছে করা। আর আজকে আবার কোরবানির 2-3 দিন হয়ে গেল, আজকে চলে আসলাম। আর এখানে একটু সিঁড়িও করছিল, মানে বসার জায়গায় যে ইট ছিল কয়টা, তাই একটু মানে সিমেন্ট আর বালু গোলানো ছিল, ওইটা দিয়ে একটু বসার জায়গাটা একটু করে নিছে ওরা। আর সব কিছু খোলা শেষ। আর শুধু এই যে এখানে বাথরুমের যে ফল ছাদ, ওটার তক্তা বাঁশ করা বাকি আছে। আর দেখেন আমার রান্নাঘরের সেলফ কেমন হয়েছে দেখেন। করার পর এটা দেখিয়েছিলাম যখন তক্তা পিঠায়, তখন দেখিয়েছিলাম, কিন্তু তক্তা খোলার পর কিন্তু আর দেখাইনি। দেখেন কাঠগুলো খোলার পর কীরকম লাগতেছে সবাই কমেন্টে জানিয়ে দেবেন। তবে এটা যখন প্লাস্টার করা হবে হয়তো তখন দেখতে আরও ভালো লাগবে। আর এখানে কিন্তু আমার সিংটা বসাবো এখানে। পরে ভাবতেছিলাম যে সিংটা এই সাইডে বসাবো, আসলে এই সাইডে যদি বসাই তাহলে এই সাইডের জায়গাটা কমে যাবে, সেই চিন্তা ভাবনা আবার করতেছি যে না, যে জায়গায় সিং দিয়েছি সেই জায়গায় থাকবো। আর এখানে অনেকটা জায়গা আছেও, আমি দাঁড়িয়ে মানে থালা বাসন ধুইতেও পারবো, সেই চিন্তা করে যে না এখানেই রাখবো সিংটা। আর এখানে চুলা রাখার একটা মানে আরেকটু নিচে হইলে আমার মনে হয় যে বেশি ভালো হইতে। যাই হোক, এই যে করছি। আর রান্নাঘরে কিন্তু সেলফ অনেকগুলো দিয়েছি। যাই হোক, লিন্টনের কাজ শেষ, ঘরের কাজ কিন্তু মানে ওয়ালের কাজ অনেকটা হয়ে গেছে। এখন শুধু উপরে আবার ও 10 মানে 10 ইট করে গাঁথতে হবে, 10টা করে ইট এখনও গাঁথতে হবে এই লিন্টনের উপরে। তাই দেখি 2-1 দিনের ভিতরে হয়তো ইট আনবো, আবার কাজ শুরু করব ঘরের। কারণ বৃষ্টির দিন কিন্তু চলে আসতেছে, বেশি বৃষ্টি হলে কিন্তু তখন আর ঘরের কাজও করানো যাবে না। আর দেখেন যে একেবারে ঘাসে এই 2 দিন কিন্তু বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে এই 2 দিন। আর বৃষ্টি পেয়ে ঘাস একবারে ভরে গেছে। আর দেখেন এই যে চালকুমার, এই চালকুমার ঈদের আগে মানে আমি দেখে গেছিলাম একবার, ছোট ছোট ছিল একেবারে, এসে দেখি বড় হয়ে গেছে। আর কোরবানির পর চলে আসলাম এই কুমারের জন্য, যে আমার চাল কুমড়া আসে না আবার চুরে নিয়ে গেছে। কারণ এখানে কিন্তু আমার যে ঘরে যে কাজ করতাম যে বালতিটা ছিল, সেই বালতিটাও কিন্তু নেই, সেটাও চুরে নিয়ে গেছে। তাই কুমার রেখে গেছিলাম যে আবার চোরে নিয়ে না যায়, সেই জন্য ঈদের পর তাড়াতাড়ি করে চলে আসছে এই চাল কুমারের জন্য। কারণ হচ্ছে প্রথম গাছ লাগিয়েছে, সবজি যদি চোরের হাতে পড়ে না আর সবজি আর হবে না, সেজন্যই চলে আসছি চাল কুমড়া নেওয়ার জন্যই। আর এখানে কিন্তু আরও হয়েছে, পাতার জন্য দেখাচ্ছেন। এই যে একটা দেখেন, এটা কিন্তু পোকে নষ্ট করে দিয়েছে, ওই সাইডে আরও একটা নষ্ট করে দিয়েছে, চিনে আসছে না। আর পাতার ভিতর আরও আছে। যাই হোক, আমি আবার ঘরের পিছনে গেছিলাম, সেটা শেয়ার করে নিয়ে আলু গাছ লাগাইছি, সেটা দেখতে গেছিলাম। আর এত ঘাস হয়েছে দেখেন, আমার পা দিতে ভয় লাগতেছিল, মানে ঘাসে একেবারে ভরে গেছে জায়গা। আর আমি একটু নিচে দেখানোর জন্য আপনাদের বারবার চেষ্টা করতেছি, কিন্তু জোকের ভয়ে পারতেছি না। আর ব্যাগ নিয়ে আসছি চাল কুমড়ো নেওয়ার জন্য। দেখেন আবার দেখাচ্ছি, নিচে কিন্তু আরও আছে, একটু ভিতরে ঢুকলে আরও দেখা যায়, মানে চালের উপরে শোয়ানো আছে পাতার ভিতর, দেখানোর জন্য আবার ভাবছিলাম যে নিচে ঢুকবো, কিন্তু এত ঘাস, ঘাসের জন্য আরও বৃষ্টি হয়েছে না, ভিজে ভিজে অনেক ঘাস কিনে চোখে ধরে, সে চোখ অনেক ভয় পাই আমি, সেজন্য আর ঢুকতে পারলাম না। চারিপাশে শুধু ঘুরলাম, কীভাবে ঢুকবো, ঢুকলে যদি চোখে ধরে। দেখেন ঘাসে একবার ভরে গেছে, তাই ভাবতেছি যে ঘরের কাজ হয়তো 2-1 দিনের ভিতর আবার ইট নিয়ে আসবে, নিয়ে ইট আনা হইলে ঘরে কাজ ধরবো, তখন এই ঘাস একটু পরিষ্কার করে দিতে হবে। তা না হলে তো এর ভিতরে ঢুকে কুমারও মানে পারা যাবে না, কাটা যাবে না। দেখেন এতটা ঘাস হয়েছে। যাই হোক, আর কুমারের আগাটাকে একবারে পরে গেছে, তুলে দিচ্ছি। আর একটু সারও গাছে দিতে হবে, গাছগুলো কীরকম যেন পাতা যে গরম পড়তেছে আর কি, পাতাগুলো কীরকম যেন একটু লাল লাল হয়ে গেছে। যাই হোক, সার দিতে হবে, দেখি ঘরের কাজ ধরলে তখন আসবো, তখন একটু সার দিয়ে দেবো, গাছে একটু সার দিলে ভালো হবে না। যাই হোক, আমি 2টো চালকুমার কেটে নিয়ে আসছি, আরও এরকম বড় বড় 2টা রেখে আসছি। এই যে দেখেন কত সুন্দর, দেখেই অনেক শান্তি লাগতেছে, খাওয়ার থেকে শান্তি লাগতেছে দেখে, যে বেশি দিন হয়নি, প্রায়
কয়েকদিন, বেশি হয়নি, যখন আমি ঘরের কাজ শুরু করলাম তখন তো দেখছিলেন যে একেবারে গাছগুলো ছোট ছিল। আমি মাচা দিয়েছিলাম একেবারে, তখন মানে অল্প অল্প ডোকা ছিল গাছে। আর কয়দিনের ভিতর দেখেন কত বড় চাল কুমড়ো হয়ে গেছে। আর দেখেন এই যে অনেক দিন পর আসা, বাজার থেকে আবার বাজার করেও নিয়ে আসলাম। আসার পথে দেখেন ঢেঁকি শাক। ঢেঁকি শাক কিন্তু আমি অনেক দিন খাই না। এটা এই ঢেঁকি শাকগুলো আমাদের বাড়িতে হয়, কিন্তু এই মানে এখানে এসে তো বাজারে কখনো দেখি না। আজকে হঠাৎ করে দেখি একটা মহিলা যে শাকগুলো নিয়ে আসছে, দেখেন কত সুন্দর ফ্রেশ ঢেঁকি শাকগুলো। এই শাকগুলো কিন্তু ভাজি করলে অনেক মজা লাগে। অনেক খাই আমরা, কিন্তু আমাদের বাড়িতে আছে অনেক খাই, কিন্তু এখানে তো পাই না, খাবো কীভাবে। আজকে হঠাৎ করে পেয়ে গেলাম আর নিয়ে আসলাম চিংড়া মাছ দিয়ে। আর শাকগুলো ভাজি করব, সেজন্য বাজার থেকে চিংড়া মাছও নিয়ে আসলাম এই যে। আর বিড়ালের জন্য মাছ, বিড়ালের মাছ কিনতে কিনতে আমি ফকির হয়ে যাব। কী আর করার, মাছ ছাড়া ও কিছুই খায় না, শুধু সেদ্ধ করে মাছ দিতে হবে, সেদ্ধ করে ভাত দিয়ে মাখাই দিতে হয়, আর তা না হলে তো খায় না। আর রান্না করা মাছ খায় না। এতগুলো মাছ নিয়ে আসলাম লোকটার কাছে। এই মাছগুলো শুধু মানে এইগুলোই ছিল। আর মানে আর একটু দেরি হতে গেলে হয়তো এতগুলো মাছ পাইতাম না। এই মাছগুলো অনেক মানে খায়ও ভালোই। এখন এগুলো কেটে কুটে নেব। আর এই মাছগুলো আমিও কিছু রান্না করব অনেক। মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ, দেখেন অনেক সুন্দর মাছগুলো। আমিও আমিও 2 দিন রান্না করব। আমিও ভাবতেছি এই মাছ দিয়ে 2 দিন আমি খাবো, মানে 2 বেলার জন্য মাছ আমি নেব। আর আরগুলো সব ওর জন্য রেখে দেবো। তা বন্ধুরা, মাছ কাটাকুটিতে বসে গেলাম। বটিতে একেবারে মানে ধার নেই, দাওতে একেবারে ধার নেই। যাই হোক, মাছ কেটে কেটে তারপর মাছ মানে কাটাকুটি করে তারপর রান্না করতে যাব। তা বন্ধুরা, যারা এই পর্যন্ত আছেন আমার ভিডিওটি দেখতেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেন। যারা নতুন বন্ধুরা আসবেন, ফুল ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তা বন্ধুরা, মাছ কাটা শেষ। মাছ কেটে কুটে রেখে তারপর আমার কুমড়টা কাটতেছি। কারণ হচ্ছে কুমড়টা এখান থেকে দেখেন পোকে খাই, মানে পোকে ফুটো করছিল যখন ছোট ছিল তখন। তা মনে করছিলাম যখন যে আবার পোকা হবে কিনা, না কিছুই নেই, শুধু ওই উপরে একটু মানে দাগ চিন আছে, ভিতরটা সবই ভালো।